এর থেকে 10 হাত আরো ওইদিকে ছিল, 10 হাত ভেঙে ভিতরে ঢুকে গেছে। তাহলে এটি ভাঙতে ভাঙতে আসলে কবরস্থানের দিকে আসতেছে, তাই তো? কবরস্থানের দিক দিয়ে আসতেছে। আস্তে আস্তে এই কাজটা যদি না করে কবরস্থানও থাকবে না। তাহলে এটি কি আপনারা কারো আপনাদের এলাকার যারা প্রতিনিধি আছে তাদেরকে আপনার কেউ বলছে, কমিটির কেউ? হ্যাঁ, প্রতিনিধি দেখে, সব দেখেও কোনো কাজ বাজ করিনি। নড়াইল জেলার কালিয়া উপজেলার নোড়াগালী থানাধীন সরসপুর ও পহরডাঙ্গা গ্রামের শতবর্ষী ঈদগাহ ও কবরস্থান আজ বিলুপ্তি দ্বারপ্রান্তে। মধুমতি নদীর ক্রমাগত ভাঙ্গনে এই ঐতিহ্যহাসিক ধর্মীয় স্থানগুলো প্রায় বিলীন হয়ে যাচ্ছে। কারণ সবাই মৃত্যুর পরে এই জায়গায় আসবে, এই জায়গাটা যদি ভেঙে যায় নদীতে, তাহলে তো আসলে বিষয়টা অনেক খারাপ জিনিস। এটা হচ্ছে আপনাদের এই কত নম্বর ওয়ার্ডের ভিতরে? এটা হচ্ছে 2 গ্রামের ভিতরে 4 নং ওয়ার্ডের আর এই যে 5 নং ওয়ার্ডের পহরডাঙ্গা সরসপুর। জি জি, 2 গ্রামের লোক এখানে মরলে দাফন কাফন হয়। কবরস্থান যেভাবে রাখা উচিত সেইটা কেউ সেই দিকে নজর দিচ্ছে না। তাহলে আপনারা কি বলছিলেন আগে এলাকার সবাই? হ্যাঁ, সবাই জানে এই বিষয়ে, কেউ কোনো উন্নয়নমূলক কাজ এখানে কেউ করিনি, সবাই জানে। এই কমিটির লোকও জানে, ঠিক আছে। তা এই কমিটির লোকও কোনো কাজ করিনি উন্নয়নমূলক। লোক আমরা এই ঈদগায় নামাজ পড়ি, কবরস্থান আছে, নদীতে ভাঙে যাচ্ছে। আমরা এই ভাঙে গেলে আমাকে কোন অবস্থা হবে? নামাজ পড়ি ঈদগায়, আমাকে জায়গা ভাঙে যাচ্ছে। ভাঙার 2 গ্রামের মানুষ, শত শত মানুষ, আমরা এক জায়গায় নামাজ পড়ি। আল্লাহর রহমত, আপনার ওসিলায় যদি আমাকে কিছু দান করার নেই আর কি। প্রধান সড়ক হচ্ছে আপনার কালিয়ার। এই নদীটা ভাঙ্গে গোরস্থানের পাশে আমাকে ঈদগাহ মাঠ, এই মাঠটা নামাজ পড়ার জায়গা থাকতেছে না। আমরা এই 2 গ্রামের লোক নামাজ পড়ি এই জায়গায় বসে খুব আনন্দতে, সেই জায়গাটা থাকতেছে না। এইগুলো সুন্দর করে পরিবেশ করার একটু চেষ্টা করে যত আমাকে দেয়, আমরা একটু আপনাদের দাবি দাবি এলাকাবাসী। এই যে আমাদের সরসপুরডাঙ্গা ঈদগাহ গোরস্থান, এখানে এই যে নদী পাশে, নদীর গর্ভে ঈদগাহ গোরস্থান চলে যাচ্ছে, কিন্তু এটা দেখার মতো কোনো লোক নেই। যদি আমাদের সরকার থেকে এটা করে যদি আমাদের এই ঈদগাহ গোরস্থানের মেরামতটা করে দেয়, তাহলে আমাদের খুব একটা সৌন্দর্য এবং আমরা 2 গ্রামের লোকজন এক জায়গা নামাজ পড়তে পারি এবং ঈদের আনন্দ উপভোগ করতে পারি। এই গোরস্থানে অনেক নোংরা হয়ে গেছে, এটা প্রতিরোধ করার জন্য আমাদের কিছু সহযোগিতা সম্মত আমরা চাই। নদী ভেঙেও গোরস্থান ছোট হয়ে যাচ্ছে। নদী ভেঙে গোরস্থান ছোট হয়েছে, আমরা এটাই আমাদের শেষ ঠিকানা, এটাই আমাদের শেষ ঠিকানা। কিন্তু এই ঠিকানাটা যদি না থাকে, আমরা কোথায় কি করব? গাছগাছালি কিছু থাকতেছে না, জায়গাও থাকতেছে না, ভাঙ্গে সব আগে ওই নদীর পাশে কয় সিঁড়ি ছিল, সেটা ভাঙ্গে নদীর ভিতরে চলে গেছে। 3টে লাইন ছিল গাছ লাগানো, সেই নদীর ভিতরে সব গাছ ভাঙ্গে চলে গেছে। এই জায়গা নাই, অর্ধেক জায়গা নাই। ঈদগাহ যা ছিল পুরো তা নাই, অর্ধেক আছে আর অর্ধেক নদীতে চলে গেছে। মানে নামাজ পড়তে বহুত কষ্ট হচ্ছে আমাকে 2 গ্রামের লোকের। ধরে না, ঈদের দিন হলে লোকজন ধরে না, দাঁড়ায় পাশে থেকে, কেউ কেউ নামাজ পড়ে, কেউ কেউ পড়ছে না, দাঁড়াগুলি নামাজ পড়ে। গোরস্থানও ছোট হয়ে যাচ্ছে, যেটা শেষ ঠিকানা ছোট হয়ে গেছে নদীতে ভাঙতে ভাঙতে। যাতে এটা প্রতিকার হয়, এটা আপনাদের যারা এলাকাবাসী আমাকে সুন্দর করে একটু সরকার যদি চাই আমাকে দিকে করে দিতে, তাহলে আমরা তার শান্তিজনক কথাবার্তা শান্তি হতো আমাদের। এই যে আপনার পিছনে যে গাছটা দেখা যাচ্ছে, এটার আরো কত দূর ছিল? আপনার আরো অনেক দূর পর্যন্ত ছিল। এখানে একটা মাঠের মতো ছিল, এই সামনে যে ঈদগার অর্ধেকটাই কম, অর্ধেকটাই ভেঙে নদীর ভিতরে চলে গেছে। গোরস্থানে প্রায় 3-4 বিঘে জমি নদীর ভিতরে চলে গেছে। এখন ঈদগাহ গোরস্থান চাপিয়ে গেছে। এখন আমাদের মানে খুবই কষ্টকর, এই গোরস্থানটা যদি অল্প সময়ের মধ্যে নদীর ভিতরে চলে যায়, আমরা এটা কি করব? লোকজন কোথায় কি করব? যারা মারা যাবে, হ্যাঁ, যারা মারা যাবে তাদের আমরা কোথায় কি নিয়ে রাখবো?
এই এই সম্বল আমাকে এই সরাসরি পরডাঙ্গা এই একটুই সম্বল 2 গ্রামের, এইটাই আমাদের বড় কিছু, কিন্তু সেইটাই নদীর ভিতরে চলে যাচ্ছে। আমরা অনেক কয়বার এটা করাইছি, কিন্তু কেউ এটা আমাদের মূল্যায়ন করে না। আপনারা আগে বলছিলেন? হ্যাঁ, আমরা আগে বলছিলাম, যারা আলিয়া উপজেলায় অনেকবারই করা হয়েছে, কিন্তু কেউ এটা প্রতিবাদ কিংবা কোনো করে না। চান? আমরা এটা চাই, আমাদের এটাই বড় গর্ব, আমাদের এটাই শেষ ঠিকানা। প্রশাসনের কাছে আপনার কি দাবি সেটা বলেন। আমাদের এই জায়গা, এই নদীর গর্ভে এই মেরামতটা করে দিলে যাতে নদীটা না ভাঙে, আমাদের এই গোরস্থানটা যাতে নদীর ভিতরে আর না যায়।